কমিউনিস্টরা ত্রিপুরা দীর্ঘ সময় অরাজক পরিস্থিতির সৃষ্টি করে রেখেছিল। এর থেকে ত্রিপুরা বের হয়ে উন্নয়নের দিশে এগিয়ে চলেছে। বর্তমান সরকার মানুষকে গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য কাজ করছে। বুধবার জিরানিয়া মোটর স্ট্যান্ড কমপ্লেক্স 40.57 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কমিউনিস্টের সরকার থাকার সময় এক অরাজক পরিস্থিতি ছিল। পাড়ায় পাড়ায় মানুষ নিরাপত্তাহীন অবস্থায় ছিল। মানুষ লক্ষ্য করত নির্বাচনের আগে সন্ত্রাস এবং পরেও সন্ত্রাস চলতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে রেখেছিল। এগুলো ভুলে গেলে চলবে না। পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে মানুষকে গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। তিনি আরও বলেন, রাজ্যে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সব ক্ষেত্রে উন্নয়ন চলছে। খুবই খুশির দিন যে আজকে পরিবহন দপ্তরের উদ্যোগে যে 5টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি প্রকল্পের যে উদ্বোধন আজ আমরা এখানে করলাম, এটা আমাদের যে 8টা রাজ্য নর্থ ইস্টার্ন রিজনে আছে, সেইগুলোর যদি ডেভেলপমেন্ট না হয়, এই 8টায় যে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই অষ্টলক্ষ্মীর যদি উন্নয়ন না হয় তাহলে ভারতবর্ষ কোনোদিন উন্নয়ন হবে না। এবং সেই দিশায় কিন্তু কাজ হচ্ছে। এবং আজকে আমরা ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আজকে পুরো নর্থ ইস্টার্ন রিজিয়নে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা আগে আমরা কোনোদিন দেখিনি। আমরা জীবনকে আয়োজিত অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।